নাজি আল বাবার ফিলিস্তিনের এক স্বপ্নবাজ কিশোর। তার স্বপ্ন ছিল রোনালদোর মতো ফুটবলার হওয়ার, কিন্তু অধিকৃত পশ্চিম তীরে জন্ম নেওয়াটা যেন কাল হলো তার। ইসরায়েলি সেনাদের গুলিতে মাত্র 14 বছর বয়সে থেমে যায় ছোট্ট নাজির বড় হয়ে রোনালদোর মতো ফুটবলার হওয়ার স্বপ্ন। ঘটনাটি গেল 3 নভেম্বরের। নাজির বাবা 47 বছর বয়সী নিদাল আবদেল মতি আল বাবা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, সকালে আমি বেথেলহেমে গিয়েছিলাম। নাজি গিয়েছিল স্কুলে। দুপুর 12টায় কাজ থেকে ফিরে দেখি নাজি তার স্কুলের কাছাকাছি বাড়ি ফিরছে। সে আমার ট্রাকে উঠে আমার সঙ্গে বাড়ি ফিরে আসে। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, দুপুরে খাবার পর সে বাড়ির বাইরে গিয়ে ফুটবল খেলার অনুমতি চায়। যেখানে সে ফুটবল খেলে সেই জায়গাটা নাজির দাদার মুদি দোকানের কাছে, তার বাড়ি থেকেও কাছে। দুপুর 3টার কিছু পর কিছুক্ষণের জন্য নাজি বাড়ি ফিরে এসেছিল। তারপর সে আবার খেলতে যেতে চায়। কে জানতো এটাই ছিল জীবিত অবস্থায় পরিবারের সঙ্গে তার শেষ দেখা। কিছুক্ষণ পরই বিকেল 3:30টার দিকে নাজির চাচাতো ভাই দৌড়ে বাড়িতে আসে। চিৎকার করতে থাকে, চাচা, নিদাল। নাজির পরিবার আতঙ্ক নিয়ে শোনে ইসরায়েলি সেনারা এসে কাছের একটি মাঠে খেলতে থাকা শিশুদের উপর গুলি চালিয়েছে। সেখানে নাজি গুলিবিদ্ধ হয়েছে। শুরুতে তার পরিবারের সদস্যরা ভেবেছিল যে নাজি কেবল আহতই হয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে দেখেন 10 জনের ইসরায়েলি সেনাদের একটি দল দাঁড়িয়ে রয়েছে সেখানে। সেনাদের তারা যখন নাজির কথা জিজ্ঞেস করেন তখন তারা এই দুই ভাইকে মারধর করেন। পরবর্তীতে তারা জানতে পারেন নাজির মরদেহ 2 ঘন্টা পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। ফরেন্সিক রিপোর্টে জানা যায় ছোট্ট সেই নাজির দেহে 4টি গুলি লেগেছিল। রিপোর্ট অনুযায়ী গুলিবিদ্ধ হওয়ার 30 মিনিট পর্যন্ত নাজিকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। 6 ভাই বোনের মধ্যে নাজি ছিলেন পঞ্চম। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।